নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে দিনটি হচ্ছে রবিবার, 31শে আগস্ট 2025। মেষ রাশিফল দিয়ে আলোচনা করছি। মেষ রাশিফল: সংসারে খুব সংযত থাকতে হবে, সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে যেখানে কর্ম করেন সেখানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন, কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমের নতুন মোড় আশা বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে সুপরামর্শে কাজে লাগান। উপার্জনের ভালো ভাগ্য আছে, কিন্তু ব্যয় থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন, সকলের সঙ্গে বুঝে কথা বলুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। এটি গেল মেষ রাশি। মেষ রাশির পর আসছি বৃষ রাশি। বৃষ রাশির আজকের দিনটি হচ্ছে বাড়তি ব্যবসা, ভালো লাভ হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে শান্তি হতে পারে। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত করতে পারে। কোনো হারানো জিনিস নিয়ে ফিরে পাওয়ার আশা রয়েছে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকতে হবে। দিয়ে গেল বৃষ রাশি। মিথুন রাশি। মিথুন রাশির রাশিফল: মিথুন রাশির উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি না কথা বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে, ত্বকে একটু সমস্যা হবে। বিশেষ কোনো প্রচেষ্টা সফল না হলেও হতে পারে। মিথ্যে কোনো কিছু আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন। বন্ধু বান্ধবদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারের সময় না দেওয়ার বিবাদ হতে পারে। এটি গেল মিথুন রাশি। মিথুন রাশির পর আসছি কর্কট রাশি। কর্কট রাশির প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের সুযোগ বা সাফল্যের যোগ। কুচক্রে কোনো ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে কারোর কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজের সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ হতে পারে। পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষকে সাহায্য করে করতে পেরে আপনার আনন্দ লাভ। ব্যবসার সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তায় বাড়বেন বা চিন্তা থাকবে। এটি গেল কর্কট রাশির রাশিফল। এরপর আসছে সিংহ রাশি। সিংহ রাশির কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে। অন্য কর্মের সাহায্য বা প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে পারেন। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। খুব সাবধানে চলাফেরা করবেন। উচ্চশিক্ষার সুযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভালো। সিংহ রাশির পর সিংহ রাশিফলটা শেষ হলো। এবার আসছে হচ্ছে কন্যা রাশিফল। কন্যা রাশিফলে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ। কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সেবা কার্যে শান্তি লাভ। নতুন কোনো কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ
হতে পারে, স্ত্রীর সঙ্গে, স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে, বন্ধুর সাহায্য ভালো কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভালো হবে, ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে, পিতা শরীরের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। এদিকে গেল কন্যা রাশির রাশিফল। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আজকের দিনটি হচ্ছে ধর্মীয় স্থানে দান করা, শান্তি লাভ, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনস্কষ্ট বা মনোক্ষোভ এটা থাকতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে, পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশী দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন, কারোর প্রয়োজনে হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ, অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ, বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। এটি গেল তুলা রাশি। তুলা রাশির পর এবার আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের রাশিফল হচ্ছে সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। প্রতারিত হওয়ার যোগ, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে, কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। বৃশ্চিক আবার ধনু রাশির আসি। ধনু রাশির রাশিফল হচ্ছে পড়াশোনা খুব ভালো মনোযোগ আসতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন। নতুন কাজের সন্ধান হতে পারে। প্রতিবাদী মনোভাব, কর্মস্থলে সম্মান বৃদ্ধি পেতে পারেন। সন্তানের জন্য সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীর জন্য একটি চিন্তার কারণ হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখা, অতিরিক্ত ক্রোধ ব্যাঘাত করতে পারে। পুলিশি ঝামেলা মিটে যেতে পারে। ধনুর পর আসছি ধনু রাশি। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে রাশিফল। কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারাদিন ব্যবসা ভালো চললেও পরের দিকে জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনা বেচা শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কে থাকুন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে। বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। এরপর নেক্সট রাশিফল আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার আশঙ্কা। নিজের চিকিৎসা বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের শুভ দিক ঘটতে পারে। দীর্ঘদিনের কোনো অসুখ হতে মুক্তি পাবেন। দুপুরের পরে কোনো ভালো কাজ হতে পারে। এই গেল কুম্ভ রাশি। কুম্ভ রাশির পর হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। স্নেহভোজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। বাড়িতে অতিথি আগমনের দেখা যাচ্ছে যোগ। ঋণ পরিশোধ করার সঙ্গে সঞ্চয় ব্যাঘাত করতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ করতে পারে। শ্বশুরকুলের সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির একটা যোগ দেখাচ্ছে। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। আজকের রাশিফল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনারা প্রোগ্রামটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। অবশ্যই আপনারা প্রতিদিন রাশিফল পেয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।